বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 29, আরবি রিওয়ায়াত। আন আবু সাঈদ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুন নারা ফাইযা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুরনা কিলা আইয়াকফুরনা বিল্লাহ ক্বালা ইয়াকফুরনা আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত্তুন। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 29। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে দোজখ অবলোকন করানো হলো তখন আমি দেখতে পেলাম দোজখের অধিকাংশই মহিলা, যারা কুফরি অবাধ্যতা করত। এতদ শ্রবণে জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর অবাধ্য ছিল? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা স্বামীর অবাধ্য ছিল। তারা কখনো স্বামীর ইহসান স্বীকার করে না। কারণ তুমি যদি সারা জীবন স্ত্রীর প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করো, তারপর সে তোমার পক্ষ হতে যদি কোনো সময় একটু অন্যায় দুর্ব্যবহারও দেখতে পায় যা তার অসহনীয়, তখন সে বলে, আমি জীবনে কখনো তোমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাইনি, তুমি আমার প্রতি কোনো অনুগ্রহ করনি। প্রিয় বন্ধুরা, হাদিসটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।